ফ্রান্স সহ গোটা বিশ্বের যে সমস্ত ইহুদি খ্রিস্টানের বাচ্চারা, কাফের মুশরিকেরা আমার বিশ্ব নবীর বিরুদ্ধে সম্মানহানির জন্য কার্টুন ছাপায়া নবীজির সম্মানকে ভুলণ্ঠিত করার চেষ্টা করে, আমরা মনে করব তারা আবু জেহেল আবু লাহাবের উত্তরসূরি। জনগণ ঠিক কিনা? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু কিছু মানুষের মন বেজার দেখা যাচ্ছে, আসলে মাস্ক পরে আছেন তো আপনারা হাসছেন না কাঁদছেন বোঝা যাচ্ছে না, ঠিক কিনা কর? মানুষের চেহারা যদি না দেখা যায় ওই মানুষ পর্দার ভিতরে থাকাই ভালো, কারণ মহিলাদের সামনে ওয়াজ করা, ওনারা পর্দার ভিতরে থেকে ওয়াজ করা আর মুখে মাস্ক দিয়ে ওয়াজ করা একই ব্যাপার, ঠিক না ঠিক? তারপরেও মাস্ক পরার দরকার আছে না নাই? কারণ যিনি অসুস্থতা দিয়েছেন তিনি কে? তিনি আবার বলে দিয়েছেন খুযু হিযরাকুম, তোমরা আত্মরক্ষার উপায় অবলম্বন করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তুমি যদি প্রোটেক্টর হিসেবে কোনো জিনিস ব্যবহার করো, যেমন শীত দিয়েছেন কে বলেন তো? এই শীত নিবারণের জন্য গরম পোশাক বানানোর জন্য যিনি মানুষের ভিতরে ব্রেন দিলেন তিনি কে? শীত দিলেন তিনি, শীতের গরম পোশাক ব্যবহারের অনুমতিও দিলেন, ঠিক না ঠিক বলেন? গরমের সময় গরম দেন কে? আবার বাতাস দেন কে? বাতাস যদি না থাকে ইলেকট্রিক ফ্যান ঘুরাইয়া বাতাস গ্রহণের জন্য অনুমতি দিয়েছেন কে? তো কাজেই এই মাস্কটা যে আমরা পড়ছি এটা কিন্তু শরীয়তের দিক থেকে কোনো খারাপ কিছু নয়, নাজায়েজ নয়, হারাম নয়, এটা জায়েজ, বরং দরকার। আমি আপনি যখন দিনের বেলায় রাতের বেলায় রাস্তা দিয়ে চলি, গ্রাম বাংলায় ধুলাবালি আছে না নাই? ধুলো যদি নাও থাকে বিকেল বেলা জানালা দিয়ে তাকাবেন, সূর্য যখন পশ্চিম আকাশে থাকে তখন দেখবেন জানালার ফাঁক দিয়ে যখন সূর্যের আলোটা ভেতরে প্রবেশ করেছে আপনি দেখবেন ওই বাতাসের ভিতরে, ওই সূর্য রশ্মির ভিতরে দেখা যাচ্ছে কিলবিল কিলবিল করতেছে লক্ষ লক্ষ জার্ম জীবাণু। কথা বলেন ঠিক না ঠিক? এগুলোই হলো ভাইরাস, এগুলোই হলো জার্ম, আরবিতে বলে জুরসুমা। এগুলো আমার আপনার নাক দিয়ে মুখ দিয়ে প্রবেশ করে আমাদের হার্টকে গিয়ে আঘাত করে। এইটার মাধ্যমে এখন নতুন একটি ভাইরাস ধরা পড়েছে যার নাম হলো কোভিড-19 করোনা ভাইরাস। এটা গোটা বিশ্বকে এক করে তুলেছে। জোরে বলুন ঠিক না ঠিক? এটা কে দিয়েছেন বলুন তো? সে আল্লাহ পাকের কাছে আমরা তৌফিক কামনা করি, উনি আমাদেরকে এটা দিয়ে বেশি কষ্ট দিবেন না, যদি আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাঁটি গোলাম হতে পারি, বলি আমিন। প্রিয় ভাই, যেহেতু কোরআন শোনার জন্য বসেছি, রহমত নাজিল করবেন কে? আর রহমত থাকলে সেখানে গজব আসার সম্ভাবনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মাহফিল সম্পর্কে কোরআন কারীমের 204 নম্বর আয়াত, যেটি সূরাতুল আরাফ 7 নম্বর সূরা 8 নম্বর পারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেখানেই কোরআনের আলোচনা হবে, যেখানেই কোরআন থেকে বায়ান হবে, কোরআন কারীমের পঠন হবে, কোরআন তেলাওয়াত হবে, তোমরা যারা ঈমানদার, তোমরা তো বটেই, যারা ঈমানদার নয়, যারা এই পৃথিবীতে
অন্যান্য জাতির লোকেরা তারাও যদি আমার কোরআনে কারীমটা মন দিয়া কান দিয়া পরিবেশ তৈরি করে শ্রবণ করতে পারে, আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আকাশ থেকে অবারিত হস্তে বৃষ্টির মতোই রহমতের বৃষ্টি ভেজা হয়ে তোমরা এখান থেকে জান্নাতি হয়ে বাড়িতে ফিরে যাবে। আবু সালমান বলেন তো, দুনিয়াতে আমরা বেঁচে আছি কার রহমতে? সবাই বলবেন কার রহমতে? রহমত ছাড়া একটা মুহূর্ত বাঁচার কোন উপায়? জোরে বলেন উপায়। আমার বিশ্বনবী বললেন কাল কিয়ামতের কঠিন ময়দানে একটা মানুষ পাহাড় সমান আমল নিয়ে আল্লাহর দরবারে পৌঁছে যাবে। উহুদ পাহাড়ের মতো বিশাল আমলের বোঝা নিয়ে আল্লাহর দরবারে পৌঁছে যাবে। এই মানুষটার উপরে যদি আল্লাহর নেক দৃষ্টি, রহমতের দৃষ্টি পতিত না হয়, রহমত বর্ষিত না হয়, আপনারা এই জবাব দেন এই মানুষ যাবে কোথায়? কথা বলছেন না যে কোথায় যাবে? আরো জোরে বলেন। এই মানুষ জাহান্নামে যাবে, তাতে কোনো সন্দেহ? সাহাবায়ে আজমাইন জিজ্ঞেস করলেন হুজুর আপনি তো রাহমাতাল লিল আলামিন, রহমতের পিরামিড করে আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠাইছেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে যদি রহমত বর্ষিত না হয় আপনার অবস্থা কি হবে? হুজুর বললেন যদিও আমি রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আল্লাহর পক্ষ থেকে রহমত যদি আমার উপরে বর্ষিত না হয় আমি রাসূলুল্লাহ ও জান্নাতের মুখ দেখতে পারবো না। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই কথার লোক কত বড়! আল্লাহর নবীর এই কথা শুনে সাহাবায়ে আজমাইন আঁতকে উঠলেন, চমকে উঠলেন। কত বড় কথা আপনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি রহমত না পাওয়ার কারণে জান্নাতে যেতে না পারেন আমাদের অবস্থা কি হবে? হুজুর বললেন তবে একটা কথা জেনে রাখো, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি। ও মুসলমান জবাব দেন, আমিও মানুষ, আমার বিশ্বনবী মানুষ, দুই মানুষ কি একই মানুষ? সবাই জবাব দেন আরো জোরে। কোরআনে কারীমে সূরা আল কাহফের 109 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন হে নবী আপনি বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, হে নবী আপনি বলেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি তোমাদের মতোই মানুষ। সুবহানাল্লাহ কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা নবী যে মানুষ, আমরা কি গরু ছাগল? আমরা কি? আমরা মানুষ, কিন্তু এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে না ভাই? পার্থক্য আছে না? কি পার্থক্য? এই পার্থক্যটুকু পরের অংশেই আল্লাহ পাক বলে দিয়েছেন, সেটা হলো ইউহা ইলাইয়া, আমার উপরে আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়, আমি আল্লাহ কর্তৃক ইনস্ট্রাকশন ডিরেকশন, আমি তার প্রত্যাদেশ তার ওহীর দ্বারা পরিচালিত হই। এই জন্য আমার জীবনে কোনো গুনাহ হয় না, আল্লাহ আমাকে মাসুম বে গুনাহ করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীতে কিছু মানুষ আছে তারা কয় যে নবীও মানুষ আমিও মানুষ, আমার মধ্যে আর নবীর মধ্যে কোনো পার্থক্য নাই। কি নাউজুবিল্লাহ কবেন না? আরে জোরে বলবেন না। আমি এই একটা কথা প্রায় জায়গাতেই বলে থাকি, আজকে বলছি, সেটা হলো এই ক্লাসে কি এক স্যার জিজ্ঞেস করছে বাবা বলো তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মিল্ক এন্ড ক্যাট, দুধ এবং বিড়ালের মধ্যে কি পার্থক্য? ছাত্রদেরকে স্যারকে জিজ্ঞেস করেছে দুধ এবং বিড়ালের মধ্যে কি পার্থক্য? এক ছাত্র লাফায় উঠে বলতেছে স্যার দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন মিল্ক এন্ড ক্যাট, দুধের মধ্যে আর বিড়ালের মধ্যে কোনো পার্থক্য নাই। আপনাদের কাছে কি পার্থক্য আছে না নাই? সবাই কয়। স্যার তো চমকে উঠছে, কয় কি রে, কোথায় বিড়াল আর কোথায় দুধ, এই দুইটাকে এক বানাইছে কেমনে রে? তো স্যার জিজ্ঞেস করলেন বাবা এই দুইটার মধ্যে তুমি সিমিলারিটি কি পাইলা, এই মিল মহব্বত মিল জুল তুমি কি পাইলা যে দুইটাকে এক বানাইলা? কথা কি শুনতেছেন আপনারা? আপনারা তাড়াতাড়ি এসে বসে যান বন্ধুবার, বসেন বসেন। কষ্ট হচ্ছে ভাই আপনাদের, কথাটা ভালো করে শোনেন।
স্যার জিজ্ঞেস করলো, বাবা বলো তো দুধ এবং বিড়ালের মধ্যে যে পার্থক্য নাই এর যুক্তি কি? ছাত্র বলতেছে, স্যার আপনি জানেন না, দুধেরও ছানা হয় বিড়ালেরও ছানা হয়। আপনারা আমাকে জবাব দেন, দুধের ছানা আর বিড়ালের ছানা, দুই ছানা কি একই ছানা? সবাই বলেন। আরে দুধের ছানা দিয়ে রসগোল্লা হয়, বিড়ালের ছানা দিয়ে কি ঘি পয়দা হয়, মাখন হয়, জিলাপি হয়? ওটা হলো বিড়ালের বাচ্চা। আজকে জামাইজি নাতি নুত্তুর বিয়ে যে বাড়ি বাড়ি আসছে, এখানে এগুলোকে বিদায় করার জন্য কিসের ছানা লাগবে? জোরে বলুন ঠিক কিনা? আমার বিশ্ব নবীর যে বাড়িটা আমরা হজে গিয়ে দেখে আসছি, নবীজির বাড়িটা এখন হলো ইন্টারন্যাশনাল ট্র্যাডিশনাল লাইব্রেরি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কিতাবখানা। সুবহানাল্লাহ। কিতাবখানা ভালো না খারাপ? আর আবু জাহাল আমার বিশ্ব নবীর সাথে শত্রুতা করলো, গোটা পৃথিবীর মানুষের ঘৃণা আবু জাহেল পাইছে না পায় নাই? বদদোয়া পাইছে না পায় নাই? আল্লাহর আযাব ও গজব আবু জাহেলের উপরে বর্ষিত হয়েছে না হয় নাই? প্রমাণ যদি দেখতে চান, এই মুহূর্তে আপনি সৌদি আরব যান, বিশ্ব নবীর বাড়ি যেখানে উনি জন্মগ্রহণ করেছেন তার পাশেই আবু জাহেলের বাড়িটা ছিল। সে আবু জাহেলের বাড়িতে এখন একটা নয় দুইটা নয়, প্রায় 2000-এর উপরে পায়খানা তৈরি হয়ে গেছে। কি বলবেন আপনি? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? আমার সালমান, তাহলে আসেন কোন কথায়। আবু জাহেলের বাড়ি হলো পায়খানা, আর আমার নবীর বাড়ি হলো কিতাবখানা। দুইটার শেষেই খানা আছে না নাই? তাহলে কি একই খানা হলো? সবাই বলেন একই খানা হলো। কিতাবখানাতে যায় মানুষ জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করার জন্য, জ্ঞানের শূন্যতা দূর করার জন্য। আর টয়লেটে যায়, পায়খানায় যায় লোড করার জন্য না আনলোড করার জন্য। আমি হুজুর কয়েকবার হজে গেলাম, আল্লাহর রহমতে আমিও বাদ দেই নাই, ওখানে কুতে কুতে কাম সারে আসছি। বলেন মারহাবা। এখানে যারা হাজিরা আছে একটু হাত তোলেন তো, কারা কারা যারা হজ করছেন? কি চাচা কাম সারছেন না সারেন নাই? সবাই সারছে। যদি নাও থাকে অন্তত একটা জোরে সরে বোমা মারে আসছে। আল্লাহু আকবার কোন? এতে ঘৃণা বাড়ছে না কমছে? আমি হজে গিয়া দেখলাম যে পুলিশেরা পায়খানা করতেছে, হাজিরা একেবারে লাইন ধরে ধরে, পুলিশেরা আবার সেটা সিরিয়াল মেইনটেইন করতে হিমশিম খাচ্ছে। তা আমি এই দৃশ্যটা অ্যান্ড্রয়েড সেটে একটু ধারণ করতে চাইছিলাম যে শ্রোতাদের দেখাবো, দেখো পায়খানার সিরিয়াল কেমন। কিন্তু ওরা আমাকে ফলো করছে, তো এসে বলতেছে ডিলেট ডিলেট, তাড়াতাড়ি ডিলেট কর, কারণ তোরা হয়তো এটা ছেড়ে দিয়ে আমাদের বিরুদ্ধে দুর্নাম করবি। ওরা অন্যটা চিন্তা করছে। তো যাই হোক, এবার ডিলেট করে দিয়েছি, নিয়ে আসতে পারি না, তাছাড়া আপনাদের দেখাই। প্রিয় ভাইরা আমার, তাহলে আমি আর আমার বিশ্ব নবী কখনো এক হতে পারি? নবীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের পরেই পৃথিবীতে যদি কারো মর্যাদা থেকে থাকে, তিনি আর কেউ নন, আমার আপনার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন মারহাবা। সেই নবী বলছেন, আমার উপরেও যদি রহমত নাজিল না হয় আমিও জাহান্নামে যেতে বাধ্য। কিন্তু শুনে নাও, আল্লাহ পাক তার রহমতের চাদর দ্বারা কিয়ামতে আমাকে ঢেকে রাখবে। আরে আপনারা নবীর শানে একটু জোরে সুবহানাল্লাহ বলবেন, তাও পারছেন না। প্রিয় ভাইরা আমার, সেই নবীজি নিজের কণ্ঠে বলেছেন কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে, তোমরা যদি রহমত পেতে চাও পৃথিবীর কোথাও যাওয়ার দরকার নেই, কোরআনের মাহফিলে ছুটে যাও, যেখানে কোরআন আলোচনা হয়, যেখানে কোরআন তেলাওয়াত হয়, পঠন হয়, ওই জায়গাতে যাও। তোমাদের সর্বাঙ্গীন জীবন রহমত বরকত দিয়া মালামাল করে দিবেন কে? আমার ভাইরা, সেই কোরআন থেকে আমি তেলাওয়াত করেছি, আপনাদের সামনেও আলোচনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুন নাহল
90 নম্বর আয়াতের ভিতরে বিশ্ব নবীর শান মান বর্ণনা করেছেন। নবীর উপরে সরাসরি একটা আয়াত আল্লাহ নাজিল করেছেন। এই আয়াতের ওয়াজটা আমি আব্দুস সালাম করি না, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক নিজেই এই আয়াতের ওয়াজটা করতেছেন আমাদের জন্য। তিনি হলেন ওয়াইজ, তিনি হলেন উপদেশদাতা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথাটা শুধুমাত্র আপনাদের সামনে রিলে করে সম্প্রচার করে করে শোনায় দিব। বলেন ইনশাআল্লাহ। আসুন সবাই আবার তেলাওয়াত করি। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر يعظكم لعلكم تذكرون। আয়াত যখন নাযিল হলো, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, তিনি পৃথিবীতে কি প্রচার করেন, সেই বিষয়টাই এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বিবৃত করেছেন, আলোচনা করেছেন, বয়ান করেছেন। বলি মারহাবা। বিশ্ব নবীর পৃথিবীতে যখন আগমন ঘটলো, তখন বিশ্ব নবী তো আলোর পিরামিড, তিনি তো আলোর পক্ষে, কিন্তু অন্ধকারের পক্ষে কিছু লোক আছে না ভাই? আপনারা বলেন, আমাদের এই সমাজের ভিতরেও কিছু অন্ধকার পছন্দ করা লোক আছে না? তারা কারা বলেন তো? বোঝেন না, জানেন না? আরে চোরেরা কি চায় আলো হোক? কথা কয় না? চোরেরা চায়, দুষ্ট প্রকৃতির লোকেরা চায়, ওই ভাঙখোর, তারিখোর, জেনাখোর যে সমস্ত লোকেরা মদ জুয়া গাঁজার সাথে সম্পর্ক রাখে, এরা লোকালয়ে আলোতে দিবালয়ে দিবালকের এই সুন্দর আলোকোজ্জ্বল পরিবেশে তারা আসতে চায় না। তারা সব সময় ওতে ঘাতে ঘোরাফেরা করে। কতক্ষণ ঠিক কিনা? যারা মদ খায় তারা কি রাস্তায় এসে খায়? কোথায় খায়? সিপিআর মধ্যে। এই যে লোকটা বলছে, আলোকে কখনো পছন্দ করে না। মার্কেটের ভিতরে যখন কারেন্ট চলে যায়, যারা শালীন মানুষ, ভদ্র মানুষ, তাদের কলিজার মধ্যে সেন ঢুকে যায়। যারা আলোর পূজারী, আলো ভালোবাসে, এই সমস্ত লোকেরা যেখানে দাঁড়িয়ে ছিল, যেখানে বসেছিল, ওই জায়গায় দাঁড়িয়ে থাকে, ওই জায়গায় বসে থাকে। কথা বল না কেন? বিদ্যুৎ না আসা পর্যন্ত ওখান থেকে নড়াচড়া করে না। কিন্তু আমি দেখেছি মার্কেটে এমন কিছু ছেলেরা কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে ওরা দৌড়দৌড়ি, লাফালাফি, ছুটোছুটি শুরু করে দেয়। আমি হিসাব করে দেখেছি ওরা দুই শ্রেণীর লোক। এক শ্রেণী হলো এরা হলো লুচ্চ মার্কা, দুষ্ট প্রকৃতির। কোন মেয়ের গায়ে হাত দেবে অথবা শ্লীলতাহানি করবে, কোন মেয়েকে ওখান থেকে ছিনতাই করে নিয়ে গিয়ে ধর্ষণ করবে। জোরে বলুন, কথা ঠিক কিনা? আর এক শ্রেণী হলো যারা চিন্তা করে অবৈধ কামাই করে, ছিনতাই করে, টাকা পয়সা নিয়ে পকেট মেরে নিয়ে গিয়া বৌমিটির জীবন চালাবে, পরিবার চালাবে। এই দুই শ্রেণীর লোকেরা অন্ধকারের পরিবেশকে তার নিজের জন্য খুব ভালো মনে করে। যারা ভালো মানুষ, স্বাধীন মানুষ, যারা শালীন মানুষ, ভদ্র মানুষ, যারা আলোর পূজারী, তারা কখনো অন্ধকার পছন্দ করতে পারে। আমার নবী আলোর পক্ষে না অন্ধকারের পক্ষে? কারণ আমার নবী নিজেই আলো। কোরআনে কারীম থেকে শুনে নেন। কোরআনে কারীমের ৫ নম্বর সূরা ৬ নম্বর পারা, সূরার নাম সূরাতুল মাইদা, আয়াত নম্বর 15। আল্লাহ পাক এখানে নবীজির শানে কি বলেন শুনেন। আল্লাহ পাক বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই তোমাদের কাছে
আল্লাহর পক্ষ থেকে একটা নূর এসেছে, একটা কিতাব মুবিন স্পষ্ট কিতাব এসেছে। এই নূরের ব্যাখ্যায় কোরআনে কারীমের এই ব্যাখ্যায় তাফসীরবিদদের ভিতরে মুফাসসিরদের ভিতরে দুইটা ইখতিলাফ পাওয়া যায়। কেউ বলেছেন এই নূর দ্বারা আমার বিশ্ব নবীকে বোঝানো হয়েছে, আবার কেউ বলেছেন নূর দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। এই দুইটার কথাই এখানে আসবে, তাতে কোনো সন্দেহ নাই। জোরে কোন মারহাবা। আমার নবী নিজে এলো আর তিনি ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যারা অন্ধকারের ভিতরে নিমজ্জিত এই মানুষগুলিকে আলো ঝলমল পরিবেশের দিকে উনি টেনে বের করে নিয়ে জান্নাতে চলে যাবেন। এটাই নবীজির দায়িত্ব। জোরে কোন মারহাবা। আমার ভাইরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হয়ে গেলেন, লোকদের ভিতরে দুইটা দল হলো। জোরে কোন কয়টা দল? একদল তারা নবীকে ভালোবাসতে লাগলো, নবীর কথা মানতে লাগলো, নবীর হুব্বে রাসূল, নবীর ভালোবাসা কলিজায় রাখলো, আবার নবীকে জান প্রাণ দিয়ে মেনে নিল। জোরে কোন মারহাবা। আরেকটা শ্রেণী তারা নবীকে তো মানলই না, বরং নবীকে হত্যার ষড়যন্ত্র করলো, নবীকে অসম্মানিত করার জন্য চেষ্টা করলো। জবাব দেবেন, এই শ্রেণীর লোকেরা আজও পৃথিবীতে আছে না নাই? এই করে জবাব দেবেন, আছে না নাই? এখনো নবীর ভালোবাসায় নিজের জানটা পর্যন্ত দিতে প্রস্তুত আছে এমন কিছু মুসলমান এখনো বাংলাদেশে আছে না নাই? আপনারা কি বিশ্ব নবীর জন্য জান দিতে প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখাও। প্রিয় ভাইরা আমার, আরেক শ্রেণী আছে যারা বিশ্ব নবীকে হত্যার ষড়যন্ত্র করে, যারা বিশ্ব নবীর সুন্নতকে নিজেদের জন্য ফ্যাশন বহির্ভূত মনে করে, বিশ্ব নবীর সুন্নতকে সেকেলে অচল মনে করে। বর্তমান সভ্যতায় নবীজির আদর্শ চলতে পারে না, এরকম কথা আমার দেশে কেউ কেউ বলে কি বলে না? আরে ভাই, কথা কোন বলে কি বলে না? আপনারা কি মনে করেন তারা নবীর জন্য জান দিবে? আপনারা কি মনে করেন তারা নবীকে ভালোবাসে? নিঃসন্দেহে তারা নবীর জানের শত্রু, প্রাণের শত্রু। এটা এক শ্রেণীর শত্রু। আর এক শ্রেণীর শত্রু ওই ফ্রান্স সহ গোটা বিশ্বের যে সমস্ত ইহুদি খ্রিস্টানের বাচ্চারা, কাফের মুশরিকেরা আমার বিশ্ব নবীর বিরুদ্ধে সম্মানহানির জন্য কার্টুন ছাপায়া নবীজির সম্মানকে ভুলণ্ঠিত করার চেষ্টা করে। আমরা মনে করব তারা আবু জেহেল, আবু লাহাবের উত্তরসূরি। জনগণ ঠিক কিনা? গোটা বিশ্বের এইসব শত্রুদেরকে মুসলমানেরা সহ্য করবে না। জীবন যে হলে তাদের ষড়যন্ত্রকে রুখে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দিন। জোরে কোন আমিন। তাহলে বর্তমান সময়েও নবীজির এই আলোকে অনেকে পছন্দ করে না, এ কথা সত্য না মিথ্যা? প্রিয় ভাইরা আমার, ওই সময় এরকম কিছু লোক ছিল যারা নবীজিকে মেরে ফেলবে, এই ষড়যন্ত্র, এই সিদ্ধান্ত তাদের চূড়ান্ত। বিশ্ব নবীর কথা বাই আশেপাশের সব এলাকায় ছড়িয়ে গেল। যদি সুগন্ধ কোথাও আসে, আতর যদি কোথাও আসে, আপনি আতরের দোকানে গেলেন, আতর কিনবেন না। আতরের দোকানে গেছেন, আতর কিনবেন না, বসে আছেন, আপনার নাকে কি আতরের ঘ্রাণ যাবে না যাবে না? ওখান থেকে আপনি বিদায় হয়ে গেলেন, আপনার সাথে যদি কেউ মুসাফা মুআনাকা কোলাকুলি করে, আপনার শরীর থেকে কি গুয়ের গন্ধ আসবে? কিসের গন্ধ আসবে? আতরের গন্ধ আসবে। সুবহানাল্লাহ। কোন না? আমার নবীজি তিনি তো ছিলেন আলোর পূজারী, তিনি তো ছিলেন জান্নাতি খুশবু। নবীজি যেখানেই যাইতেন, যে রাস্তা দিয়ে হাঁটতেন, নবীজির মিশকো সে বেহতর পসিনা, নবীজির শরীর ঘামগুলি জান্নাতি খুশবু আতরের চাইতেও বেশি সুগন্ধ হয়ে যেত। রাস্তা দিয়ে যদি বিশ্ব নবী হেঁটে যেতেন, কেউ জানে না এদিক দিয়ে নবী হেঁটে গেছে, কেউ জানে না, কেউ বোঝে না, কেউ কখনো চিন্তাও করে না। কিন্তু যখন রাস্তার পাশের বাড়িঘরগুলি নবীজি যাওয়ার কারণে হাদিস শরীফে এসেছে, কোন বিশ্ব নবী হোক অথবা যদি অন্য কোন নবী হোক রাস্তা দিয়ে হেঁটে যায়,
40 দিন পর্যন্ত এই রাস্তায় সুগন্ধি বিরাজ করতে থাকে। কতদিন? কতদিন? জোরে বলুন, কতদিন? সবাই বুঝতে পারত এই রাস্তা দিয়ে যিনি দিয়েছেন তিনি আর কেউ নন, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ভাই কথাটা, বিশ্ব নবীর এই কথাটা সাইদ পুত্রে পৌঁছে গেল। মক্কায় একজন নতুন নবী এসেছেন, যার সম্মান, যার কথাবার্তা, যার আচার-আচরণ ফুলের মতো, যার পবিত্র, ফুলের চাইতেও পবিত্র। সুবহানাল্লাহ। এই ঘোষণা কি মানুষের না আল্লাহর? কোরআনে কারীমের সূরাতুল কলম, এখানে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। And verily you are of sublime morals. নবী, আমি আপনাকে এমন একটা চরিত্র দান করেছি, আপনার চরিত্র মাপার কোন যন্ত্র, কোন ফিতা গোটা পৃথিবীতে আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। এত আসীম চরিত্র আমি আপনাকে দান করেছি। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় বলে থাকি আমার নবীর চরিত্র ফুলের মতো, বলি না, কিন্তু এই স্লোগান নবীর শানে খাটে না। আমার নবীর চরিত্র ফুলের চাইতেও, কারণ ফুল যদি রাস্তার পাশে থাকে ধুলাবালু লেগে ময়লা যুক্ত হবে না? হবে না? কথা বলেন না কেন? এমনকি ফুলের সাথে যদি ছোট বাচ্চার বিষ্ঠা পায়খানা যদি লাগে, তাহলে ওখান থেকে কি ফুলের সুগন্ধ আসবে? দুর্গন্ধ আসবে। কিন্তু আমার সোনার নবীজির চরিত্রের ভিতরে কোনো কালিমা লিপন হয় নাই। নবীজির চরিত্র থেকে নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ কোনো দুর্গন্ধ আসে নাই, শুধু সুগন্ধিযুক্ত চরিত্র আমার নবীর ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলতে হবে আমার নবীর চরিত্র ফুলের চাইতে। তাহলে আমার সাথে একটু মিছিল করেন নবীর শানে। জি বলবে, সমস্যা পিছনে কিছু জায়গা এখনো আছে, আপনারা একটু আস্তে আস্তে নিজেদের মতো করে, যেহেতু সামনে জায়গা নিয়ে বসে আছেন, একটু চেপে চেপে বসেন, তাহলে অন্য লোকেরা বসে এখানে কথাবার্তা শোনার সুযোগ পাবে। প্রিয় ভাইরা, সবাই আমার সামনে বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। আমার নবীর চরিত্র ফুলের মতো না, ফুলের চাইতেও পবিত্র। বলেন, আমার নবীর চরিত্র ফুলের চেয়েও পবিত্র। আমার নবীর চরিত্র, আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। নামাজ নাই অকক্ত, বংশরীতে পাকা ভক্ত, গাঁজা ছাড়ে না 5 ওয়াক্ত, নাস্তিকদের খুবই ভক্ত, আলেম ওলামার উপরে খুবই শক্ত। এদের ক্ষেত্রে এই স্লোগান খাটে, কিন্তু আমার নবীর ক্ষেত্রে খাটবে এটাই, তার চরিত্র ফুলের চাইতেও পবিত্র। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই নবীর কথা পার্শ্ববর্তী মক্কার একটা গোত্র ছিল যার নাম সাইদ গোত্র। ওই গোত্রের একজন নেতা যার নাম হলো আকসাম ইবনে সাইফি। ওনার কানে পৌঁছে গেল এমন একজন মানুষ যাকে এক্সেপশনাল ম্যান বলা যাবে, ফুলের চাইতেও যার চরিত্র পবিত্র, চেহারাটাও অত্যন্ত সুন্দর। এই নবীর কথা যারা একবার শোনেন, তারা মন্ত্রে মুগ্ধের মতোই, তারা যেন ম্যাগনেটের মতোই নবীর কাছে আকর্ষিত হয়ে যায়, নবীর কাছে হাত দিয়া মুসলমান হয়ে যায়, এতটুকু বিলম্ব করে না। এই আকসাম ইবনে সাইফের নসিবটা ভালো ছিল। কিসমত যার ভালো হয়, হেদায়েত তার নসিব হয়। কথা সঠিক না ঠিক? আকসাম ইবনে সাইফি এবার চিন্তা করলো, আমার তাহলে সেখানে যাওয়া দরকার, এই নবীকে দেখা দরকার, তার কথা শোনা দরকার। যদি ভালো লাগে কোনো অবজেকশন থাকবে না, কোনো আপত্তি থাকবে না, আমি তার হাতে হাত দিয়া সরাসরি মুসলমান হয়ে যাব।
নিয়তটা ভালো না খারাপ? এই নিয়ত যখন তিনি করেছেন, গোত্রের লোকদেরকে ডেকে বললেন, দেরি করব না, মুহাম্মাদের কাছে যাব, তোমরা আমাকে অনুমতি দাও। গোত্রের লোকেরা বলতেছে, নেতাজি আপনি হলেন আমাদের মাথা, একটা শরীরের মাথা যদি চলে যায় শরীরটা তো আর বাঁচে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি মাথা হয়ে আগে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যান তাহলে আমাদের আর কিছুই তো থাকলো না। আপনাকে আগে যাইতে দিব না, আপনি আগে এখানে থাকেন, প্রয়োজন হলে আমাদের মধ্য থেকে প্রতিনিধি হিসেবে কয়েকজন তার কাছে যাবে, যদি ভালো লাগে আপনার কাছে রিপোর্ট করা হবে। শুধু আপনি কেন, পুরো গোত্রই আমরা যে তার কাছে মুসলমান হয়ে যাব। মারহাবা। নিয়তটা ভালো না খারাপ? কিন্তু একটা নিয়ত খারাপ করলো, নেতাজিকে রাসূলের কাছে যেতে দিল। সাধারণত নেতারা ভালো কাজই করতে চায়, চেয়ারম্যান ভালো কাজই করতে চায়, কিন্তু চেয়ারম্যান যারা সেলা চামুন্ডা চতুর্দিকে আছে এরাই চেয়ারম্যানকে মিসগাইড করে। ঠিক না ভাই? চেয়ারম্যান চাচ্ছে অমুক গ্রামের রাস্তাটা সুন্দর করা দরকার, সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেছে। তোর যারা সেলা চামুন্ডা তারা আসে বলতেছে, চেয়ারম্যান সাহেব কোন রাস্তা করতে চাচ্ছেন? বলে ওই গ্রামের রাস্তাটা আমার করা দরকার। যে বলছে রাস্তা পরে করেন, আগে কথা শোনেন। কি কথা? আপনার নির্বাচনের আগে আপনার একটা পোস্টার লাগাতে গেছিলাম ওই গ্রাম, আমাদের চোখের সামনে পোস্টার তুলে ফেলছে। চেয়ারম্যান বলে, যদি তাই হয়ে থাকে তাহলে আগে যেগুলো ইট দিয়েছিলাম ওগুলোও তুলে নিয়ে কথা। ঠিক কিনা? চেয়ারম্যান চাচ্ছিল ভালো কাজটা করতে, জেলা সামন্টারদের দ্বারা প্ররোচিত হয়ে খারাপ কাজ করতে বাধ্য হলো। জোরে কোন ঠিক না বেঠিক? এই সমাজেও এমন অনেক নেতা আছে যেই নেতাগুলি ভালো কাজ করতে চায়, কিন্তু তাদের যারা পরামর্শ তারা তাদেরকে জাহান্নামের রাস্তায় পরিচালিত করে। ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, এক পর্যায়ে আকসাম ইবনে সাইদি বলল, আমার আর মানতেছে না মন, তোমরা যদি সত্যি যেতে চাও যাও, তাড়াতাড়ি আমাকে রিপোর্ট করো, আমি দ্রুত গতিতে সেখানে ছুটে যাব। ভাইরা আমার, এই কথা না শুনে দুইজন ব্যক্তি সেখানে গেল। যখন কয়জন? দুইজন। যখন মক্কায় ঢুকতেছে, গভর্নমেন্টের লোকেরা তখন আগে থেকেই গোয়েন্দা বাহিনী সেটিং করছে, মুহাম্মাদের কাছে যেন কেউ যেতে না পারে। ওই যে আমাদের দেশে একজন কবি বলছে, তোরা যাস না ও পাগলের কাছে রে, পাগলের কাছে গেলে পরে পাগল হবি রে, তোরা যাস না ও পাগলের কাছে রে। মারহাবা। আমারও তাই বললো। তোমরা কারা? বলে আমাদের বাড়ি সাইড করতে। কোথায় যাচ্ছ? বলে এই মক্কা নগরীতে যাচ্ছি। নেতা আগে বলে দিয়েছে যে ওখানে তার শত্রু আছে, তোমাদের কিন্তু যেতে দেবে না। তোমরা যদি মিসা সাসা কয়েও হয় তারপরেও তার কাছে যাওয়ার চেষ্টা করবা। মারহাবা কও। নবীর শানে যদি কেউ মিথ্যা কথা বলে, এটা মিথ্যা হয় না, 100% সত্য কথা হয়ে যাবে। এই দুইজন যখন মক্কা নগরীর গেটে প্রবেশ করেছে, ওরা ধরে নিয়ে বলতেছে, কই যাও? বলে হজ করতে যাচ্ছি, কাবা তওয়াফ করব। কয় শুধু কাবা তওয়াফ করবা, কাবা ছাড়া যেন অন্য কোন জায়গায় যেও না। বলে আবার কি জায়গা আছে? তাহলে ওরাই কিন্তু প্রচার করতেছে, আবার কোন জায়গা আছে? বলে এই মক্কা নগরীতে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা পাগল হইছে, এই পাগলের কাছে তোমরা কখনো যাবা না, গেলে তোমরাও কিন্তু পাগল হয়ে যাবা। মুসলমান বলেন, আমার নবী কি কখনো পাগল ছিল? ওরা আমার নবীকে কোরআন নাযিল হওয়ার কারণে তারা পাগল বলতো। কোরআন কারীমের সূরাতুল হিজর 6 নম্বর আয়াত, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। ওই কাফিররা বলতো, ও হ্যাঁ, যার
উপরে কোরআন নাজিল হয়েছে, জিকির নাজিল হয়েছে, নিঃসন্দেহে তুমি একজন পাগল। আপনারা চুপ করে থাকলেন, আমার নবীকে ওরা পাগল বলতেছে আর আপনি চুপ থাকলেন। আরো জোরে কোন, আরো জোরে কোন। আমাদের স্বভাব তো এটাই হয়েছে গো, নবীর সম্মান ভুলণ্ঠিত হোক, নবীর সুন্নত গুলি জলাঞ্জলি যাক, নবীর সমস্ত আদর্শগুলি জমিন থেকে বিদায় হয়ে যাক। কিছু মুসলমান নবীজির মুহিব্বিন সেজে ধ্বজাধারী হয়ে তারা শুধু তাদের খানকাতে বসে শুধু জিকিরের তালকিন দিচ্ছে, নবীর ভালোবাসায় নবীর সম্মান রক্ষার জন্য আজ পর্যন্ত একটা মিছিল করে নাই, বিবৃতিও দেয় নাই, কথাও বলে নাই। এই ধরনের জিকির কারিগর হুজুর আমার দেশে এখনো আছে না নাই? আমরা বলবো তুমি জিকির নাও, তুমি জাকির নাও, তুমি ফাকির, তুমি সন্ত্রাসী, তুমি বদমাইশ, তুমি বিশ্বনবীর এক নম্বর শত্রু। জনগণ ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বিশ্বনবীর ভালোবাসা থাকতে এটা তার মুক্তি, তার অ্যাক্টিভিটিসে এটা পরিস্ফুটন ঘটবে, এটা প্রকাশমান হবে। ঠিক না ঠিক? একজন লোক মাইন্ড করবেন না, মুখে দাড়ি নাই অথচ দাড়ি কার শূন্য। সবাই বলেন, একটা কথার জবাব দেন, সবাই মারা যাব, সবাই মারা যাব। আমার মাথায় কিন্তু টুপিটা যাওয়ার সময় দেবে, কবরে যাওয়ার সময় দেবে। আমার শরীরে কি জুব্বাটা আছে এটা দেবে রে ভাই, পাগড়ি দিবে। জোরে কোন। আমার একটা সুন্নত আমার সাথে কবর পর্যন্ত যাবে। সবাই কেউ কার্পণ্য করবেন না, যাদের নাই তারাও বলবেন, যাদের আছে তারাও বলবেন যে সুন্নতটা আমার সাথে কবর পর্যন্ত যাবে। সেই সুন্নতের নাম কি? তাহলে আপত্তি হয় কেন? কিসের কারণে? আজকে কি আমরা, আমি হাত তুলতে বলবো না, একটু মনে মনে নিয়ত করতে পারি? এই বাংলাদেশের কত বড় বড় আলেমরা অপরিণত বয়সে জমিন থেকে বিদায় হয়ে গেল। আপনি কি মনে করেন জালেমরা যায় নাই? কথা কয় না, গেছে না, গেছে না। অনেক জালেম মার্কা মানুষও বিদায় হয়েছে। আর বড় বড় আলেম, এই যে গত কয়েকদিন আগে গোলাম সরোয়ার সাইদি মারহুম মকফুর নব্বর আল্লাহু মারকাদাহু ওয়া জালাল জান্নাত মাসরুর, আড়াই বাড়ির পীর সাহেব কেবলা কি সুন্দর করে যুবকদেরকে বলতো, যুবক রে এখনো তুই মসজিদে যাস না। মসজিদের দরজাগুলো করোনার অজুহাতে বন্ধ হয়ে গিয়েছিল কিনা কোন? করোনার অজুহাতে মসজিদের দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তুই কি এখনো মসজিদে গেলি না? কখন যে মারা যাবি, বেনামাজি হয়ে মারা গেলে তোর মুখ কালো হবে। এইভাবে কতই না কাকুতি মিনতি যুবকদেরকে হাতে পায়ে ধরে ওয়াজ করতেন। আজকে তিনি বিদায় হয়ে গেছেন। সিদ্দিকুর রহমান যশোরী সাহেব, সেই যশোরের মানুষ, বিদায় হয়ে চলে গেছেন। এরপরে রেজাউল করিম কাউসারী সাহেব বিদায় হয়ে গেছেন। আবুল কাশেম আনসারী সাহেব বিদায় হয়ে গেছেন। তোফাজ্জল হোসেন ভৈরবী সাহেব বিদায় হয়ে গেছেন। জুবায়ের আহমেদ আনসারী সাহেব বিদায় হয়ে গেছেন। আবুল কাশেম আনসারী সাহেব বিদায় হয়ে গেছেন। এই ধরনের মঈনুল ইসলাম তরুণ প্রজন্মের অহংকার বক্তা, সেও জমিন থেকে বিদায় হয়ে গেল। কখন আমার খবর আসবে আমি তো কখনো জানি না। জোরে বলুন ঠিক না বেঠিক? আমি এমন অবস্থায় কবরে চলে গেলাম, কবরে তো আমার বিশ্ব নবীকে নিয়ে সে জিজ্ঞাসা করা হবে। ফেরেশতারা বলবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার অভিব্যক্তি কি? আমার নবীকে দেখানো হবে। বিশ্বাস করেন, নবীজির সুন্নাত যারা মানি নাই, নবীজির আদর্শকে যারা ইগনোর করেছি, তুচ্ছ তাচ্ছিল্য করেছি, মানি নাই, জীবনের সাথে মিলাই নেই নাই, কসম আল্লাহ, বিশ্ব নবীর সুন্দর চেহারা দেখা সত্ত্বেও সে বলবে, হা হা লা আদরি লা আরিফু, আমি তো তাকে চিনতে পারতেছি না। একটু নাউজুবিল্লাহ বলবেন না? আর যদি আমি সুন্নাত মেনে চলি, নবীর ভালোবাসা যদি কলিজায় থাকে, সমস্ত সুন্নাত গুলো যদি আমার জীবনের সাথে মিলিয়ে থাকে, কবরে যাওয়ার সাথে সাথে নবীজিকে দেখানোর সাথে সাথে আমি বলে ফেলবো, হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনি বলবো, ইনি তো আর কেউ নয়,
ইনি তো আপনার রহমতের নবী, করুণার ছবি, আমিনার দুলাল, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। ইনি হলেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ মেহেরবানি করে এইরকম একটা জবাব দেওয়ার তৌফিক তুমি আমাদেরকে দিও। ও ভাই, কবরে গিয়া নবীকে চিনতে চান না? সবাই চান? দেখি হাতটা তোলেন তো, সবাই হাত তোলেন আর বলেন, ইয়া আল্লাহ, ইয়া রব, ইয়া মেহেরবান, ইয়া রহমান, ইয়া রহিম। কবরে গিয়া তিনটি প্রশ্নের জবাব দেওয়ার তৌফিক দিও। বিশেষ করে তোমার নবীকে চেনার তৌফিক আমাকে দিও। বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। জোরে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, কষ্ট পাচ্ছেন কি? এখন ওরা বলতেছে আমার নবী নাকি পাগল। এখন এই লোকগুলো বলতেছে পাগলামির সাথে আমাদের সম্পর্ক নাই, আমাদেরকে ছেড়ে দাও, আমরা সেখানে গিয়ে কাবা তওয়াফ করব। বলছে যা। আরেকটা বাহিনী বলছে, ওরা একই প্রশ্ন। দ্বিতীয় বাহিনী চলে গেল, তৃতীয় বাহিনী একই কথা, শুধু কাবা তওয়াফ করব, অন্য কোথাও যেন যায় না। ওরা বলে আচ্ছা কাবা ছাড়া আর কি আছে এখানে? কয় যে মুহাম্মদ নামে এক পাগল আছে, কবি আছে, গণক আছে, জাদুকর আছে, তার কাছে যাইবা না। ওরা বলল যে কোনো জিনিস একবার, দুইবার, তিনবার যখন আসে ওই জিনিসের গুরুত্ব বাড়ে না, কমে। ওরা বলতেছে জীবনে অনেক পাগল দেখছি, তাদের চেহারা আমাদের চেনা আছে, জানা আছে, সিম্পটমটা বোঝা যায় পাগল দেখলেই, ঠিক কিনা?